ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি ভাত নয়, ভাতের সাথে ডাল ফ্রাই। ধাবা স্টাইলে আজকে ডাল ফ্রাই করলাম। ডাল তো আমরা অনেক রকমভাবেই খেতে জানি, তবে এই ডালটা ভাতের সাথে, রুটির সাথে সব কিছুর সাথেই ভালো লাগে এবং অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না। প্রথমে আমি হাফ বাটি মতো ছোলার ডাল, হাফ বাটির থেকে একটু অল্প মুগ ডাল এবং হাফ বাটি মসুর ডাল, আপনার বাড়িতে যে কোনো ডাল থাকলেই হবে, সব রকম ডাল মিশিয়েও করা যাবে, জলে ভিজিয়ে রেখে দিলাম 1 ঘন্টা। আপনার হাতে সময় থাকলে বেশিক্ষণও ভিজিয়ে রাখতে পারেন। আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এনাফ। ভেজানো হয়ে যাওয়ার পর 1 ঘন্টা পর আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার এই ডালটা আমি সেদ্ধ দেব প্রেশার কুকারে। প্রথমে ধুয়ে পরিষ্কার করে রাখা ডাল, তারপর দিলাম 3টে কাঁচা লঙ্কা, হাফ চামচেরও অল্প হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ মতো সর্ষের তেল, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। সমস্ত কিছু দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দিলাম, তাহলে মশলাগুলো মিক্সড হয়ে যাবে। ঢাকনা লাগিয়ে আমি 4টে মতো সিটি দিয়েছি। দেখুন হয়ে গেছে। ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। এই যে পুরো ডাল সেদ্ধ হয়ে গেছে। এইরকমভাবে ডাল সেদ্ধ করে নিতে হবে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো, তার সঙ্গে দিলাম একটা তেজপাতা এবং গোটা গরম মশলা। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হলো, দিলাম 2টো বড় সাইজের টমেটো। টমেটোটাও ভাজালাম একটু, তারপর দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আগে আমি ডালে আদা রসুন বাটা দিয়েছি বলে এবার একটু পরিমাণে কম দিলাম। দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা প্রায় কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে জাস্ট 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেবেন, কারণ ডালের সঙ্গেও মশলাটা মিক্সচার হওয়া চাই। একটু নাড়াচাড়া করবেন আর একটু ডালটা ফুটিয়ে নেব। ডালটা যখন একটু ভালো করে ফুটে যাবে, তখন এবার ফোড়নের ব্যবস্থা করতে হবে। ফোড়নে দিলাম প্রথমে সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে এবং 3-4টে রসুন কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। যখন ধাবাতে এই ফোড়নটা দেয়, অনেক সময় ঘিও দেয়। আমার মা যেহেতু ঘি খায় না, ওই জন্য আমি সর্ষের তেলে দিয়েছি। আপনারা চাইলে ঘিয়ের ফোড়ন দিতে পারেন এবং মশলাটা আর একটু বেশিও দিতে পারেন, ঘি বা তেল। আমি যেহেতু সবাই খাবে, বাচ্চারাও খাবে, সেই জন্য বেশি রিচ করলাম না। দেখুন অ্যাড করে দিয়েছি। এবার আরও একটু ফুটিয়ে নেওয়ার পর আমি বেশ খানিকটা ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিয়েছি। এবার বলে রাখি, ধনেপাতা কুচি অবশ্যই অপশনাল,
আপনাদের যদি এই সিজনে ধনেপাতা কুচি না পান বা খেতে পছন্দ না করেন তাহলে দেবেন না, তাতে এমন কিছু হেরফের হবে না। তবে যারা ধনেপাতা খেতে ভালোবাসেন তারা অবশ্যই দেবেন, তবে একটু ভালো লাগবে। এবার একটু ফুটিয়ে নেওয়ার পর আমি ভাতের সাথে সার্ভ করেছি এবং কিছু পরিমাণ থেকেও গিয়েছিল, সেটা আমি সকালে আবার গরম গরম রুটির সাথে খেয়েছি। আমার এই ডাল ফ্রাই খুব ভালো লাগে খেতে। আপনারাও এইভাবে